পানীয় জলের দাবিতে পথ অবরোধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার। ঘটনা কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে। উত্তর জেলার কদমতলা কুর্তি বিধানসভা এলাকার প্রেমতলা থেকে কুর্তি যাওয়ার মূল বিকল্প জাতীয় সড়কের উপর বাঘন গ্রাম পঞ্চায়েতের সামনে পানীয় জলের দাবিতে পথ অবরোধে সামিল হলেন কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘদিনের পানীয় জলের সংকটে ক্ষুব্ধ হয়ে শুক্রবার স্থানীয় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানায়। এই ওয়ার্ডের প্রায় 10 থেকে 12টি পরিবারের বসবাস হলেও গত কয়েক মাস ধরে তীব্র পানীয় জলের সংকট চলছে। অভিযোগ, বিষয়টি একাধিকবার কদমতলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও নির্বাচিত জনপ্রতিনিধিদের জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে বাসিন্দারা পথ অবরোধের মতো কঠোর পদক্ষেপ গ্রহণ করে। চিরজীবন তাই চলে রইলে গাড়ি দিয়ে আগে তো 1.5 বছর গাড়ি দিয়ে দেওয়া হয়। এবার তো গাড়ি উড়ে জলা নিয়ে দিছে না, মাটার ওখানে জল দিলে আমরা কিছু আনি। আমরা কইছি আমরা সাপ্লাই কিছু পয়েন্ট 2-3টা দিলে আমরা 5-6টা পরিবার আমরা অনহারে খালি জলের কারণে আমরা কষ্ট ভোগ করি। এই কারণে আমরা কষ্ট করি। জানাইছেন না পঞ্চায়েত জানাইছি তো পঞ্চায়েত বেদানু তো কইছি আমরা তো জলের প্রবলেম প্রধানমন্ত্রী কইছিল না প্রধান সারারে কইছি কেন আমরা তারা পাত্তা দিছে না, কোনো পাত্তা দিছে না। তো দিয়া দিন আমরা দীর্ঘদিনের তো রাস্তা অবরোধের জেরে ব্যস্ততম সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্কুল পড়ুয়া, কর্মজীবী মানুষ সহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন এবং কয়েক ঘন্টা যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে কদমতলা থানার এসআই সঞ্জীব মালাকার পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান। অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতেই অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করে। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।